লরিতে করে যুক্তরাজ্য থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশ ফ্রান্সে অভিবাসী পাচার এমন অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে 20 নভেম্বর এবং 21 নভেম্বর ওই 5 ব্যক্তিকে ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে। তাদের প্রত্যেকের বয়স 44 থেকে 54 বছর। অভিবাসীদের অনিয়মিত পথে যুক্তরাজ্য থেকে ইউরোপীয় দেশ ফ্রান্সে পৌঁছাতে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে, এমন একটি সংবাদ প্রকাশ করেছে ইনফো মাইগ্রেটস। সংবাদের শিরোনাম হচ্ছে যুক্তরাজ্য থেকে ফ্রান্সে অভিবাসী পাচার, ব্রিটিশ আদালতে 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এনসিএ জানিয়েছে গত বছর বেশ কয়েক দফায় লরিতে করে যুক্তরাজ্য থেকে ফ্রান্স যাওয়ার পথে উদ্ধার করা হয়েছে 200-রও বেশি আফ্রিকান অভিবাসীকে। এসব ঘটনার সঙ্গে যোগসাজশ থাকায় অভিযুক্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে এই 5 জনের মধ্যে একজনকে লন্ডনের দক্ষিণ পূর্ব দিকের ক্যাম্বারওয়েল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বয়স 52 বছর। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি মানব পাচারকারীদের চক্রের শীর্ষস্থানীয় বা মূল হুতাদের একজন। লন্ডনের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে বাকি 4 জনকে। তাদের বিরুদ্ধে লরিতে গাড়ি রাখা এবং ভ্যানে করে অভিবাসী পাচারের অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা আলজেরিয়া এবং মিশরীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে। এনসিএ জানিয়েছে তদন্তের অংশ হিসেবে এখন পর্যন্ত 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এনসিএ এর শাখা কমান্ডার ক্রিস হিল বলেন, উত্তর আফ্রিকান অভিবাসীদের যুক্তরাজ্য থেকে ফ্রান্সে পাচারের সঙ্গে যুক্ত একটি অপরাধী চক্রকে ধরতে আমাদের তদন্ত চলমান রয়েছে। এসব গ্রেপ্তার তদন্তের অগ্রগতির ক্ষেত্রে একটি মাইলফলক। তিনি আরও বলেন, মানব পাচারকারীরা অভিবাসীদের নিরাপত্তা নিয়ে চিন্তিত নয় বা তাদের সঙ্গে মানবিক আচরণও করে না। অভিবাসীদের তারা নৌকা বা লরিতে করে পরিবহনের ব্যবস্থা করে, তারা শুধু অর্থের দিকেই তাকিয়ে থাকে। ক্রিস হিল বলেন, এই চক্রটি শুধু যুক্তরাজ্য থেকে অন্য দেশে অভিবাসী পাচারই করে না, বরং অন্য দেশ থেকে অভিবাসীদের যুক্তরাজ্যেও নিয়ে আসে। ফলে চলমান অভিযানের মাধ্যমে আমরা তাদের ফুটপ্রিন্ট অনুসরণ করে চক্রের অন্য সদস্যেরও আইনের আওতায় আনতে পারব। বৃহস্পতিবার যুক্তরাজ্যের নটিংহাম ক্রাউন কোর্টে আনা হয় মানব পাচারে জড়িত আরেক সন্দেহভাজনকে। এনসিএ জানিয়েছে ফ্রান্স ও বেলজিয়াম থেকে অভিবাসী পাচার এবং যুক্তরাজ্যে অনিয়মিত অভিবাসনে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। 46 বছর বয়সী এই সন্দেহভাজনকে স্পেন থেকে যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয়েছে। 20 নভেম্বর লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এনসিএ জানিয়েছে বিচার কাজ শুরু হওয়ার আগে আদালত তার জামিন মঞ্জুর করলে গত বছরের মার্চে যুক্তরাজ্য থেকে পালিয়ে যাওয়া ব্যক্তি আগস্টে স্পেনে তাকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং যুক্তরাজ্য থেকে লরিতে বা নৌকায় করে যে সমস্ত মানব পাচারকারী চক্র যুক্তরাজ্য থেকে ফ্রান্সে পাঠায় তাদেরকে অনুসরণ করছে এনসিএ, এবং এনসিএ সেই অনুসরণের অংশ হিসেবে 5 ব্যক্তিকে ইতিমধ্যে আদালতে তোলা হয়েছে এবং এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে আরও 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এমন একটা চক্রকে তারা গ্রেপ্তার করেছে যেটাকে মাইলফলক হিসাবে বলা হচ্ছে, এবং এই মানব পাচারের সাথে জড়িত অন্যদেরও গ্রেপ্তার করার একটা প্রক্রিয়া কিন্তু তারা এখন অব্যাহত রেখেছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।